আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু আলোচিত আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। এবার ইরানের বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় হঠাৎ সামরিক আইন জারির কারণ কি এখনো অজানা। আরো জানিয়ে দিব সৌদি আরবের সঙ্গে চুক্তি করেছেন এবার ফ্রান্সের ম্যাক্রন। জানিয়ে দিচ্ছি ভারতের তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। এবং সর্বশেষ থাকছে পাকিস্তানে শিয়া সুন্নি সংঘাতে নিহত 133। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা এবার যুক্তরাষ্ট্রের। ইরানের বিরুদ্ধে আবারও বড় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির 35 প্রতিষ্ঠান ও জাহাজকে টার্গেট করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান ও জাহাজ আন্তর্জাতিক বাজারে ইরানি পেট্রোলিয়াম পরিবহনের জন্য ব্যবহৃত ছায়া বহরের অংশবিশেষ। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, 1 অক্টোবর ইসরায়েলের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং পরমাণু কর্মসূচি সম্প্রসারণের জবাবে 2 মাস আগে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, এই নিষেধাজ্ঞাগুলো তার অনুরূপ। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা দপ্তরের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ব্রাডলি স্মিথ বলেন, ইরান তার পেট্রোলিয়াম বাণিজ্য থেকে আসা রাজস্বকে তার পরমাণু কর্মসূচির উন্নয়নে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তির বিস্তার এবং আঞ্চলিক সন্ত্রাসী সহযোগীদের পৃষ্ঠপোষকতায় ব্যবহার করেছে, যা অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই ছায়াবহরের জাহাজ ও পরিচালকদের কার্যক্রম ব্যাহত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যারা এই অবৈধ কার্যক্রমগুলো সহজতর করে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত। ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল পণ্য ইতিমধ্যে কঠোর মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপের ফলে যুক্তরাষ্ট্রে এই প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ করা হবে এবং তাদের সঙ্গে আর্থিক লেনদেন করতে পারবে না মার্কিনরা। অন্যদিকে ইরান সতর্ক করে বলেছে, যদি জ্বালানি যুদ্ধ শুরু হয় তাহলে বিশ্বে প্রতিদিন প্রায় 1,20,00,000 ব্যারেল তেল হারাবে, যা বৈদেশিক মোট উৎপাদনের প্রায় 10%। খবর আল জাজিরা। দক্ষিণ কোরিয়ায় হঠাৎ সামরিক আইন জারি, এর কারণ এখনো অজানা। পার্লামেন্ট সদস্যদের বিরোধিতা, সামরিক বাহিনীর অসহযোগিতা ও ব্যাপক বিক্ষোভের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল সামরিক আইন জারির আদেশ তুলে নিতে বাধ্য হলেন। এ বিষয়ে পার্লামেন্ট ভোটের পর তিনি বলেন, সামরিক আইনের অবসান ঘটাতে পার্লামেন্টের অবস্থান তিনি মেনে নেবেন। মন্ত্রিসভার বৈঠকের পর এই আইন প্রত্যাহার করা হয়। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট উইন সুক ইয়োল বলেন, পার্লামেন্টের দাবির পরিপ্রেক্ষিতে আমি সামরিক আইন প্রত্যাহারের কথা সামরিক বাহিনীকে জানিয়েছি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, পার্লামেন্টের প্রস্তাব গ্রহণ ও সামরিক আইন প্রত্যাহার করে এগিয়ে যাওয়ার জন্য মন্ত্রিসভা বৈঠক করেছে। বৈঠকের পর সামরিক আইন তুলে নেওয়া হবে। দেশটির সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি বলছে, দক্ষিণ কোরিয়ায় মন্ত্রিসভা সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাবে সায় দিয়েছে। অবিলম্বে আগের আদেশ বাতিল হয়ে যাবে। হঠাৎ সামরিক আইন জারির কারণ কি? দক্ষিণ কোরিয়ার সর্বশেষ সাধারণ নির্বাচনের পর থেকে ইউন সুক ইয়োল খোরাহাস প্রেসিডেন্ট পরিণত হয়েছে। সংসদে ওই নির্বাচনে দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি বিপুল ব্যবধানে জয় হয়। জাতীয় পরিষদে বিরোধী দল জনগোষ্ঠী এবং সংখ্যা গরিষ্ঠ হয়। প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল যেসব আইন চেয়েছিলেন তা পাশ করতে পারেনি। এর পরিবর্তে বিরোধীদের তোলা যে কোনো বিলে ভেটো দেওয়ার ক্ষমতা হ্রাস পেয়েছে তার দলের। দক্ষিণ কোরিয়ার এই প্রেসিডেন্ট নানা ধরনের কেলেঙ্কারিতে জর্জরিত। বিশেষ করে তার স্ত্রীকে ঘিরে দেশটির সংবাদ ব্যাপক চাপের মুখে পড়েছে এই সরকার। তার স্ত্রীর বিরুদ্ধে একের পর এক দুর্নীতি জড়িত থাকার অভিযোগও উঠেছে। এমনকি তার বিরুদ্ধে প্রস্তাব বিস্তারের অভিযোগও আছে। বিরোধিতা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও তার স্ত্রীর বিরুদ্ধে বিশেষ তদন্ত শুরু করার চেষ্টা করেছেন। এসব ঘটনা ঘিরে পর্যায়ের মুখোমুখি হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল গত মাসে দেশটির দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন। সৌদি আরবের সাথে চুক্তি করলেন ম্যাক্রো। সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রো। আজ রাজধানী রিয়াদে দুদেশের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়। খবর সংবাদের ফ্রান্স 24 জানা গেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এই চুক্তি সম্পাদন করেন ম্যাক্রন। লেবানন সহ মধ্যপ্রাচ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর
করতে এবং সংঘাত কমানোর লক্ষ্যে অঙ্গীকার করেন তারা। এর আগে তিনি 3 দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে পৌঁছালে ফরাসি প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় সৌদি যুবরাজ এর পক্ষ থেকে। স্বাগতম অনুষ্ঠান ও গার্ড অফ অনারের পর তাকে নিয়ে যাওয়া হয় প্রাসাদে। সৌদি যুবরাজ ও ফরাসি প্রেসিডেন্টের মধ্যে একাধিক বৈঠক হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। ভারতের আগ্রায় সম্রাট শাহজাহানের গড়া অমূল্য নির্দেশন তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আগ্রায় উত্তরপ্রদেশের রাজ্য পর্যটনের আঞ্চলিক অফিসে ইমেইল করে এই হুমকি আসার পর তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা কর্মীরা। তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার সাইদ আরিফ আহমদ সংবাদ সংস্থা পিটিআইকে জানান, হুমকির পর সেখানে একটি বোমা নিষ্ক্রিয়ণ স্কোয়াড যায়। এটি ডগ স্কোয়াড এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছিল, তবে সেখানে সন্দেহভাজন কিছুই এখনো পাওয়া যায়নি। তবে তারা কে এই হুমকি দিয়েছে তা জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে। উত্তরপ্রদেশে পর্যটনের উপপরিচালক দীপ্তি ভাতশা জানান, বোমা হামলার হুমকি পাওয়ার পরই ইমেইলটি তাৎক্ষণিকভাবে আগ্রা পুলিশকে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএনআই এর প্রতিবেদনে বলা হয়, এই ঘটনা তদন্তে উত্তরপ্রদেশে সাইবার ক্রাইম বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম বিভাগ ইতিমধ্যে হুমকিদাতার অবস্থান শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। পাকিস্তানে শিয়া সুন্নির সংঘর্ষে নিহত 133। পাকিস্তানের উত্তর পশ্চিমের কুরাম জেলায় সাম্প্রদায়িক সংঘাতে মৃত্যু সংখ্যা ক্রমেই বাড়তে চলেছে। গত সপ্তাহে বিদ্যমান পক্ষগুলোকে সংঘর্ষ বন্ধ রাখতে সম্মত করা গেলেও সংঘাত এখনো থামেনি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সংঘাতে মৃত্যুর সংখ্যা 130 ছাড়িয়েছে। আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন পাকিস্তানের খোরাম জেলায় গত কয়েক শতক ধরে সাম্প্রদায়িক সংঘাত চলছে। সুন্নি এবং শিয়াদের মধ্যে গত মাসে নতুন করে সংঘর্ষ শুরু হলে অনেকে প্রাণ হারান। সাম্প্রদায়িক সময়ে এই সংঘাত ভয়াবহ হয়ে উঠেছে। জেলা প্রশাসনিক কর্মকর্তা ওয়াজিদ হোসেন জানান যে গত কয়েকদিনে হামলায় 133 ব্যক্তি নিহত হয়েছে। তিনি বলেন, জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত কমাতে চেষ্টা চালিয়ে গেলেও এখনো কমানো যায়নি এই যুদ্ধের কিছুটা অংশ। এর আগে সেখানে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল বলেও দাবি করেছিলেন কর্মকর্তারা, তবে সহিংসতা থামানো যাচ্ছে না। গত রবিবার পাকিস্তান সরকারের একটি দল দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীকে 7 দিনের যুদ্ধবিরতিতে সম্মত করে। স্থানীয় বাসিন্দা এবং কর্মকর্তারা জানিয়েছে, প্রাদেশিক রাজনীতি পেশোয়ারার সঙ্গে খোরামের মূল শহর পরিচালনার মধ্যকার মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আহতদের হাসপাতালে নিতে খুবই ভুক্তভোগী হচ্ছে তার স্বজনরা। জেলা হাসপাতালের চিকিৎসক সৈয়দ মীর হাসান বলেন, পেশোয়ারা এবং অন্যান্য স্থানে আহতদের পাঠাতে জটিলতা সৃষ্টি হয় আমাদের চিকিৎসক দল একের পর এক অস্ত্রোপচার করছে। তিনি জানিয়েছেন যে তারা বর্তমানে শতাধিক আহত ব্যক্তিদের চিকিৎসা করেছেন এবং সহিংসতার সময় 50টি মরদেহ উদ্ধার করেছে।